সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে 23শে জানুয়ারি, কিবার বৃহস্পতিবার। তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর আমি আজকে ভীষণ এক্সাইটেড। মানে যে বড় ডিসিশনটা আর কি নিয়েছিলাম যে আমি নিজে একটা ব্যবসা শুরু করব, তো সেই বিজনেসের আজকে প্রথম দিন, মানে যাচ্ছি আর কি জিনিস আনতে। তো মানে কতটা আনন্দর মুহূর্ত এটা আর কি বলে বোঝানোর মতন না। তো তোমাদের সাথে শেয়ার না করে আর পারবো না। তো যাই হোক, সকাল সকাল বেরোবো, ঠিক আছে। এখান থেকে বেশ অনেকটা যেতে হবে। আর আমি গাড়ি করেছি, গাড়িতে করেই যাচ্ছি। তার কারণ মানে বুঝতেই পারছো, যেহেতু আমার এটা অফলাইন থেকে অনলাইনেই বেশি আর কি আমি সেল করার চেষ্টা করব, ঠিক আছে। জানি না কতটা কি প্রফিট হবে বা কতটা কি আমি সেল করতে পারবো, বাট আমার যথাযথভাবে আমি চেষ্টা করব। তো ওই আর কি বিশেষ করে মানে অনলাইনে যে পার্সেলগুলো করা হয় না, তো সেটার জন্য যে বাবল র্যাপটপগুলো থাকে, প্যাকেজিংয়ের যে প্যাকেটগুলো থাকে, ঠিক আছে, সেইগুলো আনতে গিয়েই আমার হয়ে যাবে মানে হাল বেহাল। আর আমাদের এদিককার ট্রেন মানে বিভৎস পরিমাণে ভিড়। ফার্স্ট টাইম ভেবেছিলাম যে ট্রেনে যাব, বাট সেটা কোনো মতেই সম্ভব না। যেতে পারবো কিন্তু সব কিছু নিয়ে আসার সময় তখন মুশকিল হয়ে যাবে। তো ওই জন্যই সব দিক দিয়ে চিন্তাভাবনা করে তাই গতকালকে কাকুকে বললাম যে কাকু গাড়ি আর কি এরকম যাব, তো আমি মা যাচ্ছি, চলো। আর এদিকে একদিক দিয়ে সুবিধা হয়েছে যে কাকুরও আর কি চেনাশোনা আছে, তো ওই জন্যই আর কি নিশ্চিন্তভাবে যাওয়া যাবে। আর গাড়ি থাকলে কি হয়, মানে তোমার যতই মাল হোক না কেন বা জিনিসপত্র হোক না কেন, তুমি সেটা নিশ্চিন্তে ভালোভাবে মানে সুস্থভাবে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো ট্রেনে যা ভিড় হয় তাতে হয়তো চাপাচাপিতে দুটো একটা জিনিস ভেঙে যেতেও পারে, তো ওই সেই রিস্কটা না নিতে চাইলাম না। তো চলো তাহলে এবার আস্তে আস্তে এগোনো যাক। দুগ্গা দুগ্গা সকালবেলা এখন বেরোচ্ছি, বাজে হচ্ছে এখন 7টা, কিন্তু বাইরে বিভৎস পরিমাণে কুয়াশা, বিভৎস পরিমাণে। তো যাই এখন, ঠিক আছে। আমি ঠোঁটে সেদিন তোমাদেরকে শেয়ার করেছিলাম না যে মামা আর্থের যে লিপস্টিকটা, লিপ বাম বলতে যাচ্ছিলাম, লিপস্টিকটা, তো সেটাই কিন্তু আমি পরেছি। এত সুন্দর বলে বোঝানোর মতো না, মানে সারাদিন পরলে বোঝাই যায় না যে আমি এটা ক্যারি করছি। চলো বাইরে একটু অবস্থাটা দেখো, মানে পুরো একদম কুয়াশাচ্ছন্ন, ভীষণ মানে চারিদিকে ধোয়া ধোয়া। চলো, ও কাকু হাঁটা শুরু করে দিয়েছে এসে, দেখেছ না গিয়ে, ওরে কুয়াশা, এরে বাবা রে, দেখা যাচ্ছে না গাড়ি টাড়ি। কি করবে, পুরো একদম অন্ধকার দেখাচ্ছে, পুরো হ্যাঁ, কোনো কিছু দেখা যাচ্ছে না, কি জ্বালা, পুরো কাঁচ জল, ঘাম পড়ছে। আমরা গাড়িতে উঠে চুপটি করে বসে আছি, কি করবো, দুদিকেই দেখা যাচ্ছে না, পুরো একদম সাদা সাদা, একদম কুয়াশায় আচ্ছন্ন। যাই হোক, আস্তে আস্তে যাওয়া হচ্ছে, বেশি তাড়াহুড়ো করে যাওয়া যাবে না, কারণ এত কুয়াশা যে কিছুটা গিয়ে আর দেখা যাচ্ছে না। কি অবস্থা, তাও তো এই মানে কি বলে এটাকে, এটা কি কাকু এই জায়গাটা মাল হচ্ছে, এই দিকটাই তাও একটু কম কম মনে হচ্ছে, ওই জায়গাটাই দোকানপাট গুলো আছে বলে মনে হচ্ছে যে একটু কম। হ্যাঁ, যেই ফাঁকা জায়গা চলে আসছে, আর কি কুয়াশা বাবারে। এখানে বাজার বসেছে, বাহ কি সুন্দর ফুল গাছ, আদা রসুন দুদিকেই, তাই ফলের দোকানে আবার বিট নিয়ে বসেছে। ফলের দোকানে বিট বিট, টাটকা বিট, মাছের আরো শীষ পালনগুলো। এবার যদি কিছু দেখতে পাও, এই দু সাইডে জল কর, হ্যাঁ দেখা যাচ্ছে কিছু, বল কি অবস্থা। দাঁড়ালাম রাস্তায় যেতে যেতে একটা জায়গায়, একটু চা খাবো, ঠিক আছে, নাইলে জানো কেমন মানে ঘুম ঘুম পাচ্ছে। সকালবেলা চাটা কিছু খাইনি, তো ওই জন্যই এখানে দাঁড়িয়ে পড়লাম। এখন একটু চা খেয়ে একটু এনার্জি নিয়ে তারপরে আবার বসে যাবে। তাই যে বিস্কুট নিয়ে নিলাম, ঠিক আছে। এই বিস্কুটগুলো বেশ খেতে ভালো লাগে, টেস্টি হয়। জল দেয় আমার ব্যাগে, এদিক থেকে দেখা যাচ্ছে না।
সায়েন্স সিটিতে মা সেদিন আমরা এই দিকটা এসেছিলাম, সায়েন্স সিটিতে। আসলে অনেকটা বড় জায়গা তো, মানে বোঝা যাচ্ছিল না, বলো? হ্যাঁ সেটাই, কতটা বড় এরিয়া বলো তো। হ্যাঁ 10টাই বাজে। হ্যাঁ আমার তো খেয়ালই ছিল না আজ হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো কলকাতায় এসে আর কি দেখলাম যে সব মানে চারিদিকে কি সুন্দর বেলুন দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো দিয়ে মালা পরানো আছে স্ট্যাচুগুলোতে, তো মনে পড়ে গেল। কেনাকাটা করে খিদে পেয়ে গেল, তো এখানে বসে পড়লাম, এখন খাওয়া দাওয়া করব। অর্ডার দিয়েছি, তো আসুক তারপরে খাবো। তো এই যে চলে এসছে গরমা গরম রাধা পল্লবী তো নাকি, আর তার সাথে আছে হচ্ছে আলুর তরকারি, এখানে আছে একটা ভেজিটেবিল নিলাম, দুজনা দেখি কেমন ভালো খেতে মা তরকারিটা। তাই যে গাড়িতে উঠে পড়েছি, যেহেতু বাবার র্যাপ অনেকটা বড়, তো ওই জন্য ওকে এরকমভাবে নিতে হয়েছে, কিছু করার নেই। মার আর আমার মধ্যে কোনো কথা নেই, দেখা নেই, আর সব কিছু ডিকিতে নিয়েছি। চলো তাহলে এবার দুগা করে রওনা দিই। তো কেক এনেছিলাম, এটা আর খাওয়া হয়নি, খেয়ে নেবো এবার। কেনাকাটা কমপ্লিট, এবার যাই এগোই। ভিক্টোরিয়ার সামনে নিয়ে যাচ্ছি এখন আমরা। এই যে অল্প অল্প দেখতে হবে, এইখান থেকে একটু একটু দেখতে হবে তোমরা, ঠিক আছে? কলকাতার ভিক্টোরিয়া দাঁড়ালাম হচ্ছে দোকান দেখে, একটু চাটা খেতে হবে বুঝছো, ওই জন্য। চলো দেখি। আমি বেরিয়ে আমি বলছি আমি মুক্ত, এর মধ্যে পুরো একদম মনে হচ্ছে সিলাই গেছি। এখন দেখতে তাহলে বলো, নরম অসুবিধা হচ্ছে না তবুও। তাই 3 কাপ চা নিয়ে নিলাম গরমা গরম। বাবা কি কষ্ট। হ্যাঁ হ্যাঁ, আর ওখানে মোমো অর্ডার দিলাম 1 প্লেট, আমার আর মার হয়ে যাবে। কাকু সবজি ভাত খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু চাটা খেয়ে আবারও বেরিয়ে পড়লাম। এই যে এখন যাচ্ছি সোজা, আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা বাড়ি, ঠিক আছে? তাই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখছি তালা মারা বাইরের থেকে। কোথায় গেছে 2 টোনাটুনি ঘুরতে। তো এখন মা ফোন করছে, যাই হোক আমরা আর কি তাড়াতাড়ি চলে এসেছি। তো এই তো মা এখন তাড়াতাড়ি ফোন করছে। ও ব্যাগটা রাখি, রেখে ডিকির থেকে মালগুলো নামাই, সব জিনিসগুলো। এই যে এখন নিয়ে বসলাম মুড়ি, ঠিক আছে? বৌদি মুড়ি মাখিয়ে দিল, আরও ছিল, খেয়ে তারপরে তাই এখন মনে পড়লো, ঠিক আছে? খেতে তো মটরশুঁটি, গাজর, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর সব কিছু দিয়ে হেভি, এরকম শীতকালে টেস্টি হয়। এর মধ্যে একটু ধনেপাতা দিলে আরো সুন্দর হতো। তো মা বললো যে একটু মুড়ি মাখাও বৌমা, আর একটু চাকর দাও বৌমা। ঝাল হয়েছে? না ঝাল হয়নি, ভাল লাগছে, সুন্দর হয়েছে। লিকার চায়ে মুড়ি, এরকম মুড়ির সাথে লিকার চাই বেশি ভালো লাগে। এই যে এখন মুড়ি খাওয়া হচ্ছে, ঠিক আছে? মুড়ি খেয়ে হবো বুড়ি। তো এই হচ্ছে ব্যাপার, সারাটা দিন মানে খাটাখাটনি হয়ে গেছে, বিশাল। তো মানে কোমর টোমর দিয়ে পাটা দিয়ে বিভৎস যন্ত্রণা করছে। সারাটা দিন এদিক ওদিক ঘুরে সব জিনিসপত্র কেনা, তো কেমন যেন নিজেদের মনে হচ্ছে। বাড়ি এসে ফটাফট আগে দুজনাই স্নান করলাম গরম জল দিয়ে, তারপরে তাই এখন মানে একটু শান্তি লাগছে। বাবা ঠ্যাং ম্যাং এত যন্ত্রণা করছে, আমার উঠতে ইচ্ছা করছে না, একদম উঠতে ইচ্ছা করছে না, মানে এতটা শরীরটা খারাপ লাগছে বলে বোঝানোর মতো না। 9টা বাজে, দাদাভাই গেছিল একটা ভাড়া নিয়ে, ও আবার আসার সময় নিয়ে এসছে ফুচকা। বলছিল যে কি খাবি, তা আমি বললাম যে ফুচকা নিয়ে দেবে। এই তোর ওই ফাটা গ্যাসটা বন্ধ কর, মাথায় তেল কত দিয়েছিস তুই? চক করছে বুড়ো, দেখো দিনে ওই ফাটা কেষ্ট না কি হচ্ছে, তাই তো? নাও দাও ফুচকা, এই যে কত ফুচকা। এই যে এখন ফুচকা খাওয়া চলছে, নরম হয়ে গেছে আনতে আনতে, বলতে ভাই শীতকাল না, অতটা রাস্তা আসবে, তারপর ঠান্ডা।
তো আজকে বাজার হাট তো বেশ ভালোই করেছি, মানে মার্কেটিং, বাজার হাট বলা ভুল হবে। এইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আজকে, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আর তোমাদেরকে দেখাবো না, কারণ তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। না হ্যাঁ, আগামীকালকে দেখাবো, ঠিক আছে? আজকে আর দেখাবো না। তো এটা হচ্ছে সেল টেপ, এটাকে রাখতে হবে। এটাকে কি বলে? টেপ ডিসপেন্সার। আচ্ছা, তো এটাকে কাজে লাগবে পার্সেল যখন প্যাকিং হবে তখন, ওই জন্যই একে নিয়ে এসেছি, ঠিক আছে? এটা আর হয়ে গেল প্যাকিং করার জন্য এগুলো জন্য এই প্লাস্টিক গুলো নিয়ে এসেছি, ওগুলো অনেকগুলোই নিয়ে এসেছি, আরো আছে এর মধ্যে। একেবারে 4টে নিয়ে আসলাম বাঞ্চ ধরে, ঠিক আছে? কারণ আবার কখন যাব আমার ঠিক নেই, তো নেক্সট টাইম যে গাড়ি করে যাব তারও ঠিক নেই। আজকে যেহেতু বাবল র্যাপ ট্যাপ যেগুলো এনেছি ওই যে ওখানে রাখা আছে, ঠিক আছে? ওই জন্যই আর কি যাওয়া গাড়ি নিয়ে, কারণ অত বড় জিনিসটা আমি ট্রেনে আনতে পারবো না, তো যার কারণে আর কি গাড়ি ভাড়া করেছিলাম। আর এই যে সেল টেপ এগুলো নিয়ে এসেছি আমি। ওই কালারিং ভেবেছিলাম নেব, যেগুলো ওই যে এমনি আমরা যেমন অনলাইনে পারচেস করি তখন দেয় না, ইয়েলো কালারের একটা সেল টেপ র্যাপ করে, তো সেগুলো ভেবেছিলাম নেব, কিন্তু আপাতত এটাতেই হোক, নেক্সট টাইম দেখা যাবে, ঠিক আছে? এগুলোর মধ্যে কিছু স্ট্যান্ড আছে, স্ট্যান্ড। তো এই কেনাকাটা মানে বলতে পারো আজকে আমার স্বপ্নটা অর্ধেকটা পূরণ হলো। এবার কিরকম কি আর কি কতটা এগোতে পারবো সেটা তো পুরোপুরি মানে অবশ্যই আমার উপর ডিপেন্ড করছে, কারণ আমি যতটা সুন্দর সুন্দর নিউ কালেকশন তোমাদের সামনে আনতে পারবো, তোমরা বাই করতে পারবে, তো সেই ক্ষেত্রে মানে পুরোটাই আমার উপর ডিপেন্ড করছে যে আমি কিরকম ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো জিনিসগুলোকে, ঠিক আছে? তো তারপরে তো তোমরা আছোই, তো অবশ্যই একজন এগোতে গেলে আর একজনের সাহায্য অবশ্যই লাগে। যেরকম এখন দেখো ভিডিওতে আমি যেমন ইউটিউবে ভিডিও পোস্ট করছি, তোমরা যদি না দেখো তাহলে কি আমি মাসের পর মাস দিনের পর দিন ভিডিও করতাম? সে এখান থেকে যদি আর্ন না হতো তাহলে, তো সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে বলতে পারো স্বপ্নটা হাফটা পূরণ হলো। তো নেক্সট দিন তোমাদেরকে জানিয়ে দেবো কিসের উপর আর কি বিজনেসটা আমি শুরু করছি, ঠিক আছে? তো অনেকে হয়তো আইডিয়া পেয়ে গেছো। চলো আর বেশি কথা বলবো না, তো দেখা যাক। এটুকু তোমাদের জন্য সারপ্রাইজ, ঠিক আছে? এখানে হচ্ছে বাগুন ভাজা, তাই তো? বেগুন মা নিয়ে আসলো কিনে, তো এই যে ভাজা হচ্ছে, আর তার সাথে ডিম পোচ। ওটা তো দাদা ভাই না সবার অমলেট? ও আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার, ঠিক আছে। আমার এই কম্বলের মধ্যে কি ঘুমাচ্ছে দেখো, ওই দেখো, বুঝেছো? পাওয়া যাচ্ছিল খুঁজে। ঘুমা বদমাইশ। খাবি না তো কি খাবে না তুমি? চলো চলো খেতে হবে, চলো চলো। তাই যে এখন খাবার আর কি, ভাত, বেগুন ভাজা, আলু সিদ্ধ, ডিম, ঠিক আছে? এই নিয়ে এখন বসে পড়লাম, সবাই বসেছি। এই যে খাচ্ছে বকা এখন ভাত খাওয়ার জন্য, ভাত তুলে দিচ্ছে ওই জন্যই, ঠিক আছে? বলছে দুপুরবেলা আমি অনেক ভাত খেয়েছি, সেই কখন দুপুরে খেয়েছি আর এখন রাতে। ওটা ঘিয়ের পেপার, আর এখন দাদা ভাইয়ের মনে পড়ছে ঘি খাওয়ার কথা, তো শীতে তো আমরা কেউ জমছি না, এদিকে ঘি জমে গেছে, কি জ্বালা। বলেছে আচ্ছা ঠিক আছে, তাহলে দে। এটা আমরা কি করে জমবো? আমরা তো তাও ইয়ের মধ্যে কি বলে কমলার মধ্যে থাকি, তো ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকি, ওকেও তো প্লাস্টিক জড়ি রেখেছি না, ওকে তো প্লাস্টিক জড়ি রেখেছি, তাহলে কি করে জমে গেল বলো? গরম হয়, ব্যাস না। এই অনেক বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে খেতে বেশ ভালো লাগে, আর বিশেষ করে এরকম গরম ভাত। তা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, ঠিক আছে? ভিডিও এডিট করছিলাম, আর এবার আর কি ঘুমাবো। আর পারছি না, মানে চোখ খুলতে পারছি না, এরকম একটা ব্যাপার। বসে বসে নেল পলিশ পরলাম, নেল পলিশগুলো পরেছি দেখো, এই কালারটা দিয়েছি হাতে, এটা ঠাম্মি এনে দিয়েছিল আমাকে, এই যে এই কালারটা দিয়েছি, তার উপরে কালোটা দিয়েছি, তো কালোটা দেওয়ার অবস্থা দেখো,
ঠিক আছে, এদিক ওদিক ইয়ে হয়ে গেছে পুরো একদম, ছোট ছোট নখ তো মানে ভালো লাগছে না। আর ডান হাতে যেগুলো সেগুলো এমনি আর কি নেল পলিশটা পরে নিয়েছি জাস্ট, ঠিক আছে। ও আর মানে বাইরে যাওয়ার সময় মনে ছিল না, এখন মনে পড়লো তাই পড়লাম, ভুলে ভুলে যাই আসলে। নখগুলো ছোট ছোট থাকলে না আর অতটা কেয়ার করতে ইচ্ছা করে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে সারাদিন বেশ ভালো রকম খাটাখাটনি হয়েছে। তারপরে তাই বাড়ি এসে মানে ওইখানেই এ দোকান ও দোকান ঘুরে ঘুরে সব জিনিসপত্র কেনা। তো দুপুরের দিকে এত কষ্ট হচ্ছিল বলে বোঝানোর মতো না, কোমর টোমর দিয়ে এত ব্যথা করছিল। তো যাই হোক, অনেকটাই খাটাখাটনি হয়ে গেছে। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করিনি, ঠিক আছে। তো যেটা আর কি বললাম যে সামনের দিন থেকে তোমরা দেখতে পাবে যে কি বিজনেস করছি আর কিসের কি মানে জিনিসের উপরে। তো যাই হোক, চলো আজ ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই জানিও। আর বলতে পারো আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনও ছিল, আর এদিকে আমারও একটা নতুন সূচনা হলো, ঠিক আছে, আজকের দিনে। তো চলো, আশা করছি আমার এই জিনিসটা ভালো হবে, মানে বিজনেসটা আমার ভালো কাটবে, ভালো যাবে। আগামী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর আমি জিনিস তো আমি তুলতে পারবো, তোমাদের সাথে আমি সেল করতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। তো আশা আছে অনেক, দেখা যাক কতদূর পূর্ণ হয়, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম, ভালো থেকো তোমরা সবাই, টাটা।